অতঃপর তুমি, তাই না? অথচ তুমি, এখানে অতঃপর না বলে আমরা অথচ বলি, তাহলে বেশি ভালো হবে। অথচ তুমি লাহু মানে কি, তার জন্য, তার জন্য কি, তা সদ্দা, তুমি কি করছো, মানে তাকেই তুমি অ্যাটেনশন দিচ্ছ, তাই না? তা সদ্দা, দেখেন আমরা দেখে আসি তা সদ্দাকে। সদ দাল ইয়া, গ্রুপ কত, কে বলতে পারবেন ভাইদের মধ্য থেকে, যে কেউ? সদ দাল ইয়া, তা সদ্দা ইয়া তা সদ্দা। 2 নম্বর না, খেয়াল করেন, সামনে তা আছে, 2 এর সামনে তা আছে, 5 নাম্বার গ্রুপ, মানে কি করা, রাইট, কোন কিছুতে অ্যাটেনশন দেওয়া, মনোযোগী হওয়া, তাই না? রাইট, কি করছো তুমি, অথচ তুমি তাকে মনোযোগ দিচ্ছ, মানে তার প্রতি তুমি অ্যাটেনশন দিচ্ছ। ট্রান্সলেশন আমরা দেখি, আর তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছ, আপনি তার প্রতি মনোযোগ দিচ্ছেন, তাই না? দেখেন বলা আছে টু হিম ইউ গিভ অ্যাটেনশন, দেখছেন, আর তুমি কি করছো, তাকে অ্যাটেনশন দিচ্ছ। সে তো নিজেকে বেপরোয়াই ভাবছে, তাই না? সেই লোকটাকে তুমি অ্যাটেনশন দিচ্ছ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বাদ দিয়ে, এটা আল্লাহর কাছে কি পছন্দনীয় নয়। নেক্সট আয়াত হলো অমা আলাইকা, অ মানে এবং, মা মানে কি না, এখানে না আসবে, আলা মানে উপরে, কা মানে কি তোমার, তার মানে কি হলো তোমার উপরে নাই বা তোমার উপরে নয়, আল্লাহ ইয়াজ্জাক্কা, আন আল্লাহকে আমরা যদি ভেঙে ফেলাই তাহলে কি কি বের হবে ভাই? আন যোগলা, আল্লাহ মানে আন মানে দ্যাট, লা মানে কি না, নো নট, তাহলে যে না, ইয়াজ্জাক্কা, ইয়াজ্জাক্কা মানে সে কি পবিত্র যদি না করে, সে নিজেকে যদি পবিত্র না করে অথবা সে যদি পবিত্র না হয়, তাহলে তোমার কি নাই, ব্লেম নাই ভাই, তাই না? তোমার কোনো ব্লেম নাই। ওয়া আম্মা মান জাআকা ইয়াসা, অ এবং আম্মা পক্ষান্তরে, অতঃপর, তাই না? মান ব্যক্তিকে বোঝাবে না, মান ব্যক্তিকে বোঝাবে, মানে যে যিনি যারা এসব, যা আকা তোমার কাছে এসেছে অলরেডি, বা তোমার কাছে আসলো, যা ইয়াজিউ মানে কি করে ভাইয়া, আসা না? অথচ কি পক্ষান্তরে তোমার কাছে আসলো, ইয়াস দৌড়ে, এক ব্যক্তি আসলো, দৌড়ে আসলো, দৌড়ে আসলো মানে কি ছুটে আসলো, তাই না? কেন ছুটে এসেছিল ভাইয়া? তিনি নলেজ আরোহণ করার জন্য, তাই না? আহরণ, নলেজ আহরণ করার জন্য, তাই না? জানার জন্য আল্লাহর নবীর কাছে তিনি কি করলেন, ছুটে আসলেন, তাই না? ছুটে আসলেন। এটা কে ছিল? সেই সাহাবী, সে সাহাবী, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। পক্ষান্তরে যে তোমার কাছে ছুটে আসলো, অপরদিকে যে হু কেম ইউ রানিং, যে তোমার কাছে দৌড়ে আসলো, ছুটে আসলো, কেন আসলো? আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণে যাই তাহলে আমরা বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাব, তাই না? দেখেন, পক্ষান্তরে যে তোমার নিকট ছুটে এলো, এই আশা করে যে তুমি তাকে মঙ্গলের প্রতি কি করবে, পথ প্রদর্শন করবে, তাই না? গাইড করবে এবং ওয়াজ নসিহত দ্বারা উপদেশ প্রদান করবে। নেক্সট, অহুয়া ইয়াকশা, এবং সে কি করে ভাইয়া, সেই লোকটাই কি ভয় করে, সেই লোকটা হলো তাকওয়াশীল, তাই না? এটা কেমন ছিল, খসিয়া ছিল, তাই না? খসিয়া, তারপরে হয়ে যাবে ইয়াকশা, খসিয়া ইয়াকশা মানে কি করা, টু ফেয়ার, ভয় করা, হ্যাঁ, টু ফেয়ার, ভয় করা। অথচ সেই লোকটাই ভয় করে আল্লাহকে, আর যাদেরকে আল্লাহ নবী দাওয়াত দিচ্ছে তারা কিন্তু কি আসলে বেপরোয়া, বেপরোয়া, রাইট। নেক্সট আয়াত আমরা আসি, ফা আনতা আনহু তালাহা, ফা অতঃপর বা অথচ, এখানে আমরা অথচ বলি, বা একটা রেজাল্ট আর কি, তাই না? ফলাফলে আনতা তুমি কি করছো, আনহু তার থেকে, তালাহা, তালাহা কি করছো, মানে অনীহা প্রকাশ করছো, তাই না? হ্যাঁ, মুখ ফিরিয়ে নিয়েছো মানে অনীহা প্রকাশ করছো তুমি তার থেকে। দেখেন, আমরা সূরা তাকাসুরের মধ্যে পড়েছিলাম এই শব্দটা, কি শব্দটা, আলহা ইউলহি, মানে কাউকে কোনো কিছু থেকে মানে ডাইভার্ট করা, রাইট, ডাইভার্ট করা, মানে ফিরিয়ে রাখা, যেমন আখিরাত মুখী না করে
সেখান থেকে দুনিয়ামুখী করে দেওয়া। এটাই তো কি আলহা ছিল, তাই না? আলহা ইউলহি। এখানে গ্রুপ নাম্বার 5 থেকে আসছে সেম রুট থেকে, লাম হাওয়াও রুট সেম না? এটা হচ্ছে নিজে হওয়া, হ্যাঁ নিজে হওয়া। আর এটা যদি গ্রুপ 4 থেকে আসতো, আলহা থেকে আসতো, দেখেন যদি আলহা তখনও তো অন্যকে ডাইভার্ট করা, হ্যাঁ আলহা ইউলহি হতো, ইউলহি তখনও তো অন্যকে ডাইভার্ট করা। আর এটা নিজে নিজে অমনোযোগী হওয়া, অমনোযোগী হওয়া মানে নেগলেক্ট করা কাউকে, হ্যাঁ আপনার কাছে কেউ আসলো আপনি তাকে দাম দিলেন না, নেগলেক্ট করা। যদি আমরা এটার ট্রান্সলেশন দেখি, দেখতে পাচ্ছি দেখেন, তুমি তার প্রতি বিমুখ হলে, এই যে তুমি তার প্রতি কি বিমুখ হলে, বিমুখ হলে অর্থাৎ এমন লোকের প্রতি কদর করা উচিত, বইমুখ হওয়া কি উচিত নয়, বইমুখ হওয়া কি উচিত নয়। নেক্সট কাল্লা, আল্লাহ বলেন কখনো না, ইন্নাহা নিশ্চয়ই তা, কখনো নয় নিশ্চয়ই তা, তাজকিরা কি ভাই, তাজকিরা হ্যাঁ উপদেশ, যাক্কারা ইউযাক্কিরু গ্রুপ নম্বর কত ছিল? 2 2 যাক্কারা ইউযাক্কিরু থেকে আসছে তাজকিরাতুন মাজদার, হ্যাঁ একটু মডেল ভিন্ন হয়ে গেছে তাই না? মাজদার মানে কি ভাই, ভার্বাল কি, মাজদার মানে ভার্বাল নাউন, হ্যাঁ ভার্বাল নাউন বললে আমাদের কাছে সহজ হয় তাই না? ভার্বাল নাউন বললে সহজ হয়, জি আমরা এটাকে লিখে দিলাম যাতে করে আরো বেশি ইজি হয়, হ্যাঁ ভার্বাল নাউন। ওকে, তাহলে কাল্লা কখনো নয়, ইন্নাহা নিশ্চয়ই তা, তাজকিরাতুন তা হলো একটা কি, একটা রিমাইন্ডার, একটা উপদেশ, উপদেশ। ফামান শাআ যে ব্যক্তি চাবে, যে ব্যক্তি ইচ্ছা করবে, যাকারাহু সে কি করুক, স্মরণ করুক, হু তা সেই জিনিসটাকে, তাই না? যে ব্যক্তি চাবে সে সেই জিনিসটাকে কি করুক, স্মরণ করুক বা স্মরণে রাখুক, স্মরণে রাখুক, স্মরণে রাখুক। দেখেন আমরা যদি ট্রান্সলেশন দেখি, সুহুফিম মুকাররমাতিন মারফুয়াতিন আর মুতাহহারাতিন সবগুলো একসাথে পড়লাম, না হলে এটা মিলানো কঠিন হবে। ফি মানে মধ্যে ভাই, সুহুফ মানে কি সহিফার বহু বচন তাই না? হ্যাঁ স্ক্রিপচার, সহিফা কিতাব সমূহ, সহিফা সমূহের মধ্যে, সহিফা গুলো কেমন, মুকাররমাতিন সেগুলো কি সম্মানিত তাই না, সম্মানিত। আর কি মারফুয়াতিন যেগুলো সুউচ্চ, আর মুতাহহারাতিন এবং সেগুলো কি পুত পবিত্র তাই না, পুত পবিত্র, সেগুলো পুত পবিত্র। আর এই সবগুলোই হলো এই যে সুহুফিনের এগুলো সিফাত তাই না, সিফাত, সিফাত হ্যাঁ হ্যাঁ তিনটা সিফাত যদি আমরা দেখতে চাই, দেখেন ইজি তিনটা সিফাত। আয়াত নম্বর কত ভাইয়া? বি আইদি সাফারাতিন, বি আইদি সাফারাতিন এটা আমরা একবারই পড়বো, কিরামিন এরপরে বারারাতিন। আচ্ছা বীররুন মানে কি ভাই, সৎ না, পূর্ণ বীররুন, আর বারারুন ওটার প্লুরালে যাবে তাই না? তার মানে কি সৎ, সৎ বা সততা সম্পন্ন বা সৎ ব্যক্তি, সৎ কিরামিন মানে কি সম্মানিত, তাহলে সৎ সম্মানিত। আর সাফারির মানে লেখক, যারা রাইটার বা যারা কপি করে বা লিপিকার, তাহলে সৎ সম্মানিত লেখকের হাতের দ্বারা কি লিখিত, লিখিত। এবং এটা কোথায় আছে, এটা আছে লাউহে মাহফুজে, হ্যাঁ লাউহে মাহফুজে। যেমন আমরা যদি ট্রান্সলেশনটা দেখতে চাই,